সূরা হুদ 11 নম্বর সূরা, এই সূরাতে। আচ্ছা, তাহলে এই সূরার মধ্যে নবীজি যখন এই সূরাটা নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করছে যে হায়, পাপের কারণে, নাফরমানির কারণে আল্লাহর আযাব পূর্ববর্তী জাতির উম্মতকে এভাবে একেবারে গোষ্ঠী শুদ্ধা নিশ্চিহ্ন করে দিছে। এই বিষয়টা নবীজির কলিজার মধ্যে খুব ভয় পেরেশানি তৈরি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই সূরা নাজিল হওয়ার পরে এত বেশি চিন্তিত আর পেরেশানি হয়ে গেছে যে আহা, আমার উম্মত যদি এরাও যদি এই পাপগুলোতে, এই মদে, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, লজ্জাস্থানের হারাম চাহিদা, উপার্জনের হারাম কামাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আমার কওম, আমার সম্প্রদায়, আমার উম্মত, তাদের পরিণতি কি হবে? আহা, আল্লাহ যদি তাদেরকেও চিরতরে ধ্বংস করে দেয়। এই টেনশনে এই পরিমাণ নবী অস্থির হয়ে গেছে, এই পরিমাণ কাঁদতে শুরু করছে। খোদার কসম, এই সূরা নাজিল হওয়ার পরেই, কিছুদিন পরেই আল্লাহ নবীর সর্বপ্রথম এই দাড়ি মুবারকের একটা চুল, দুইটা চুল সাদা হয়ে গেছে।